সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ টুডেজ কিচেন অনুষ্ঠানে। আজ আমরা দেখাবো একটা মিষ্টি আইটেম। কেন বলুন তো? যত যাই বলেন, আমরা বাঙালিরা কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করি। সেরকমই একটা মজাদার রেসিপি আজকে রেখেছি, নাম গাজর নারিকেলের লাড্ডু মালাই সসে। কেমন লাগবে? নিশ্চয়ই ভালো। চলুন তাহলে প্রথমে এর উপকরণগুলো দেখে নেই। যেহেতু গাজর নারকেলের লাড্ডু বলেছি, গাজর তো লাগছেই, নারকেলও লাগছে, সেই সাথে ছানা, ঘি, কনডেন্স মিল্ক, দারচিনি, এলাচ, বাদাম গুঁড়া, ঘন দুধ, গুঁড়া দুধ, চিনি, কর্নফ্লাওয়ার এবং সামান্য একটু লবণ আর অল্প একটু তেল। তাহলে মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি এতে ঘিটা দিব। ঘি দেব 2 টেবিল চামচ। এখন আমি গাজরগুলো দর্শক আমি গ্রেটারে গ্রেট করে মানে রস চিপে নিয়েছি। দেখেন রস কিন্তু চিপলেও অতটা বের হচ্ছে না। গাজরগুলো প্রথমে একটু ভেজে নেব, কারণ গাজরে একটা কাঁচা স্মেল আছে। সামান্য 1 চিমটি লবণ দেব। এর সাথে আমি ভাজতে ভাজতে আমি নারকেল দেব। এখানে আমি আস্ত একটা নারকেলই কুড়িয়ে নিয়েছি, সেই নারকেলটা আমি দেব। সবচেয়ে ভালো হয় যদি আপনি নারকেলটা একটু নরম ধরনের হয়। আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো একটু তেল দেব। দিয়ে এতে আমি দারচিনি দেব 2-3 টুকরা। জালটা একটু কমিয়ে দিলাম। এখন আমি এতে বাদাম গুঁড়া দেব, অল্প করে দেব, আর বাকিটা আমি উপরে কোটিংয়ের জন্য রেখে দিয়েছি। চিনি দেব আমি 2 টেবিল চামচের জন্য। এটা গাজরটা গলেই গেছে, তো এখন আমি এতে কনডেন্স মিল্ক দিব 1/2 কাপের মতো। এর সাথে আমি শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য আমি পোলাও চাল গুঁড়ো করে রেখেছি এবং সেটা আমি একটু হালকা টেলে নিয়েছি। সেটা আমি দেব 1 চা চামচের মতো। এটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য। এখন আমি ছানা আছে, এই ছানাটা কিন্তু আমি একটু চিনি দিয়ে সামান্য একটু ঘি দিয়ে চুলায় একটু জাল দিয়ে নিয়েছি, সেটা আমি একটুখানি দেব। এটা জমে এসেছে, কাজেই ব্যাস আমি চুলোটা বন্ধ করে দেব। এইটা ঠান্ডা হতে থাকুক, তারপরে আমি লাড্ডুগুলো তৈরি করব। ততক্ষণে আমি একটা সস তৈরি করে নিই। এখন আমি এতে আমি কিন্তু চুলো জ্বালাইনি, তার আগে আমি সব কিছু মিশিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দেব। এই ঘিয়ের পাত্রের মধ্যেই আমি কর্নফ্লাওয়ার দেব 1 টেবিল চামচ। পানি দিয়ে একটু গুলিয়ে রাখবো। এখানে আমার একদম খুব ঘন করে, ধরেন 1 কেজি দুধকে আধা কেজি করেছি, সেরকম ঘন দুধ আমি এটাকে এখানে দিলাম 1 কাপ। কনডেন্স মিল্ক দিলাম এখানে 1/2 কাপের একটু কম। গুঁড়া দুধ দেব, আর একটু ইয়ামি করার জন্য গুঁড়া দুধ দেব আমি 2 টেবিল চামচ। সবই কিন্তু আমি ঠান্ডা অবস্থায় দিচ্ছি। ঠান্ডা অবস্থায় কিন্তু আমি নাড়ছি, কারণ আমার প্যানটা কিন্তু একটু হালকা গরম আছে বলে সবগুলোই হালকা গলে যাচ্ছে। এটা বরং একদিক থেকে ভালো। এখন আমি চুলোটা ধরিয়ে দেব। এটা হতে থাকুক, এই ফাঁকে আমি লাড্ডুগুলো তৈরি করে ফেলি। প্রথমে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দেব এরকম করে।
তারপরে বাদামের কোটিংগুলো দেব। দর্শক, এরকমভাবে আমি সবকটা লাড্ডুগুলো করব। হয়ে গেল। এখন আমি ওই যে কর্নফ্লাওয়ার যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি এখন দিয়ে দেবো। 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার আমি পানিতে দিয়ে রেখেছিলাম ওই যে ঘিয়ের পাত্রটা ছিল ওর মধ্যে, তাহলে ঘিয়ের ফ্লেভারটাও এর মধ্যে গেল। কর্নফ্লাওয়ার দিয়ে আমি নাড়ব। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু জিনিসটা ঘন হয়ে যাবে, বেশিক্ষণ চুলোয় রাখা যাবে না। আর যেহেতু আমি ঘি দিয়েছি, আমি গরম মশলা কিছুই দেব না, ঘিয়ের ফ্লেভারটাই আমি রাখার চেষ্টা করব। দর্শক, এটা বেশিক্ষণ চুলোয় রাখবো না, তাহলে কিন্তু এটা জমে যাবে। দর্শক, তৈরি হয়ে গেল আমার মালাই সসে গাজর নারকেলের লাড্ডু। যদি আপনারা বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরও একবার। প্রথমে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ ঘিয়ে গ্রেট করা গাজর দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে 2 চিমটি লবণ, একটি আস্ত নারকেল কোড়ানো, 2 থেকে 3টি দারুচিনি, অল্প বাদাম গুঁড়া, 2 টেবিল চামচ চিনি, হাফ কাপ কনডেন্স মিল্ক, 1 চা চামচ তেলে রাখা পোলাও চালের গুঁড়া ও সামান্য ছানা দিয়ে একটু নেড়ে একটি প্লেটে নামিয়ে রাখতে হবে। এরপর এর সাথে বাদাম গুঁড়া ও সামান্য গুঁড়া দুধ দিয়ে মাখিয়ে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিতে হবে। এরপর বন্ধ চুলায় হালকা গরম ফ্রাই প্যানে 2 টেবিল চামচ ঘি, 1 কাপ ঘন দুধ, হাফ কাপ কনডেন্স মিল্ক ও 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে একটু নেড়ে নিতে হবে। এর কিছুক্ষণ পর চুলাটি জ্বালিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপর 1 কাপ পানিতে গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে বারবার নাড়তে হবে। খুব অল্প সময় চুলায় রেখে মালাই সসটি নামিয়ে লাড্ডুগুলোর উপর ঢেলে দিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল খুব মজাদার মালাই সসের গাজর নারিকেলের লাড্ডু। সুপ্রিয় দর্শক, মালাই সসের গাজর নারিকেল লাড্ডু তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এখন দেখে নেব এই ডিশটা কত সুন্দর করে সাজানো যায়। আজ আমাদের সাথে উপস্থিত আছেন তৌফিক ফরাজি। ভাইয়া, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে এই ডিশটাকে আপনি কেমন করে সাজাবেন? আজকে আমি খুব সিম্পলি সাজাবো। হ্যাঁ হ্যাঁ, জাস্ট আপনি যেটা যেটা ইউজ করেছেন, যে যে ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছেন এটার ভিতরে, ওগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দেবো। তো ফার্স্টে শুরু করা যাক। আমরা জাস্ট ছোট একটা সার্ভিং বোল নিলাম, আমরা সুন্দর করে মালাইটা এটার মধ্যে রাখবো। এটা হলো, আমরা একটু চকলেট সিরাপ দিয়ে জাস্ট আচ্ছা, আর ডিশটাকে একটু গার্নিশ করে নেব হালকা করে। এখন চকলেট সিরাপ মোটামুটি সব জায়গায় পাওয়া যায়। জি, একটা একটা করে স্কুপ বসাবো। সেটাকে 3টা দিলে খুব দেখতে সুন্দর লাগবে। এই নাটসটা ইউজ করেছিলেন তাই না আপু? হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে এটা একটু সুন্দর। এটা হচ্ছে বাটারে একটু সতে করে জি, তারপর হালকা গুঁড়ো করে নেওয়া। একটু কালার ইউজ করবো, ছোট্ট একটু ডেটস দিয়ে দিই, কারণ ডেটসের সাথে এটা খেতে বেশ ভালোই লাগবে, কারণ এটাও সুইট। ছোট কুচি কুচি করে কেটে উপর দিকটা সুন্দর করে এটাকে গার্নিশ করে দিই। এখন এই জায়গাটা খালি আছে, এই জায়গাটা জাস্ট হালকা করে একটা ফ্রুটস দিয়ে, যে কোনো একটা ফ্রুটস ইউজ করে এটাকে জাস্ট ভরে দেওয়া যায়, জাস্ট কালারের জন্য, আর কিছু না। আমরা এই ফ্রুটসটা খুব একটা ইউজ করবো না এখানে, আমরা জাস্ট কালারটা ইউজ করবো। আচ্ছা, এখানে গ্রিন হলেও ভালো লাগতো, বাট অ্যাজ ইজ এটা টেস্ট এমনিতেই ভালো। আমরা জাস্ট উপর দিকে জাস্ট 2টা কিসমিস দিয়ে গার্নিশ করে দিচ্ছি। হয়ে গেল আপনার গার্নিশ। উপস, থ্যাংক ইউ ভাইয়া। এই সিম্পল ডিশটাকে আপনি আরো অসাধারণ করে দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দেখলেন তো দর্শক, কত সুন্দর করে ডিশটা সাজানো হলো। এবার নিচ্ছি একটা ছোট্ট বিরতি। যখন ফিরে আসছি, আমার সাথে থাকছেন একজন অতিথি, যিনি সুপার শেফ প্রতিযোগিতার একজন রন্ধনশিল্পী। ভাইয়া, কেমন আছেন? প্রথমে আপনাকে থ্যাংক ইউ আমার ইন্ট্রোডাকশন করে দেওয়ার জন্য। ভালো আছি এবং এই প্রোগ্রামে আসতে পেরে আমার
খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর আপনি তো অনেক মানে বড় একটা সম্মান অর্জন করেছেন, এ ব্যাপারে আরও অনেক শুনবো, কিন্তু তার আগে প্রথমেই জানতে চাচ্ছি আপনি আমাদের দর্শকদের জন্য কোন রেসিপি করে দেখাবেন? বেসিক্যালি আমি দাদিকে খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ। আর আমার দাদি আমাকে ছোটবেলায় একটা খাবার খুব মানে আদর করে খাওয়াতো। আচ্ছা। আমি আজকে ওটা দেখাবো, আপনার শাহী ফিরনি। শাহী ফিরনি। জি। তো এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে একবার জেনে নিই। বেসিক্যালি এটা তৈরির মেন উপাদান হচ্ছে দুধ, হ্যাঁ হ্যাঁ। ঘি, মাওয়া, তেজপাতা, দারচিনি, কেওড়া জল, চিনি, চিনি গুঁড়ো জল, এলাচ। আর ডেকোরেশনের জন্য আমি যেটা উপরে গার্নিশের জন্য সেখানে আমি আপনার যেটা ইউজ করছি সেটা হচ্ছে আলমন্ড, ক্যাজুনাট এবং রাইজিন, আপনার কিসমিসটা ইউজ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মূল রান্নায় চলে যাই। ভাইয়া আপনি এখানে মনে হয় 1 কেজি মতো দুধ নিয়েছেন না? বেসিক্যালি এখানে আমি নিয়েছি আপনার অ্যাপ্রক্সিমেটলি 2 লিটার। 2 লিটার, আচ্ছা। এটা আপনার জাল দিয়ে আপনার বলতে গেলে হাফেরও কম হয়ে আসবে। ইন দ্য মিন টাইম আমি যেটা করব, চিনি গুঁড়ো চাল যেটা আছে ওটা ক্র্যাশ করব। তার আগে যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে স্পাইস আপ করব আপনার কার্ডামম, এলাচ দিয়ে, তেজপাতা এবং দারচিনি দিয়ে। আচ্ছা। আমি অ্যাপ্রক্সিমেটলি 2 লিটার জন্য ইউজ করব 13 থেকে 14টা। আপনি 3-4 টুকরা তেজপাতা দিলেন। জি ম্যাম, ক্রমাগত হারে নাড়তে হবে যেন এটা নিচে লেগে না যায়। আপনার দুধও ফুটে হ্যাঁ, উঠেছে। একটু লক্ষ্য রাখতে হবে যেন দুধ উতলে না পড়ে। আমি আপনার কাছ থেকে একটু সাহায্য আশা করব। অবশ্যই। আমি রাইসটা ক্র্যাশ করব, হ্যাঁ, হ্যাঁ। যখন আপনি যদি একটু আমাকে হেল্প করতে না। আচ্ছা ঠিক আছে। আমি চাল নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 100 থেকে 150 গ্রামের মতো আর কি। ক্র্যাশ করব এখন হ্যাঁ হ্যাঁ। একটি মিটার শুকনো রাইস সাহায্যে। না? জি ম্যাম। আপনি খুব একটা ব্যাপার সুন্দর ক্র্যাশ হয়ে গেল। লক্ষ্য করবেন হ্যাঁ, হ্যাঁ। যে একদম সলিড থাকলো না, হ্যাঁ হ্যাঁ। একটু গুঁড়ো গুঁড়ো থাকলো। আচ্ছা। এখন আমি যেটা করবো, আমাকে যদি একটু হেল্প করতেন একটা স্ট্রেনার দিয়ে। আমি এখন আচ্ছা আপনি এগুলো ফেলে দেবেন তাই জি। তো? আমার কারণ ফ্লেভার যা আমার আসার, যেটা দরকার ছিল এটা মূল ফ্লেভারটা ফ্লেভারটা সেটা ফ্লেভারটা এসে গেছে। এসে গেছে। এখন আর আমার বলতে গেলে এটার প্রয়োজনটা নেই। ঠিক। আমি যেটা করব, যে রাইসটা আছে আমি রাইসটা হ্যাঁ হ্যাঁ। ঢেলে দিলাম। আচ্ছা। আমার চিনি গুঁড়া চাউলটা দেওয়ার পরে ওয়েট করতে হবে, জাস্ট মানে এটার আঁচটা একটু কমিয়ে দিতে হবে যাতে এটা ফোটার হ্যাঁ, সুযোগটা চালটা পায়। যেন হ্যাঁ, ফুটে যায়। ফোটার সুযোগটা আচ্ছা, পায়। আপনি কি আপনিও তো চালটাকে- খেয়াল করছেন, দেখেন যখন ঢালছিলাম 2 লিটার ছিল অনেকখানি। এবং লেভেলটা ছিল এই লেভেলে, এখন কিন্তু প্রায় মানে অর্ধেক হয়ে গেছে। চলে আসে। যখন শেষ হবে ইনশাআল্লাহ এটা লেভেলটা আরো কমে যাবে এবং এটা অনেক স্টেলথ এবং অনেক ঠিক হবে। ঠিক হবে। এখন এতে মিক্স করব খুব সামান্য পরিমাণ, জাস্ট ফ্লেভারের জন্য কেওড়া জল। আচ্ছা আমি কেওড়া জল ইউজ করি এই জন্য আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে। আচ্ছা, কেওড়া জলটা কিন্তু আমি জানি, আমি যতদূর জানি যে অনেক স্ট্রং ফ্লেভার। আমরা হয়তো অনেকে বলে ফেলি যে সবুরে মেওয়া ফলে, ঠিক। সেই মেওয়াটাই হয়তো আমি আজকে ইউজ করব। আচ্ছা বেসিক্যালি মেওয়াটা আপনার খাদ্যের যে স্বাদটা আছে এটা অনেক গুণে বাড়ায় ফেলে। অনেক গুণে বাড়িয়ে দেবে। সেরকম আমি হচ্ছে। এটা এই জন্যই করছি যাতে এটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, হ্যাঁ। মিশে যায় আর কি। আপনারা তো দেখছেন অলমোস্ট এখন গ্রেভি হয়ে আসছে। এর সাথে পরিমাণ মতো চিনি মিক্স করব। আচ্ছা, চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আসলে চিনি মিক্স করবেন।
অনেকে হয়তো ডায়াবেটিসের প্রবলেম আছে, তাদের জন্য বলবো যে তাদের যদি ফিরনি খাওয়ার খুব মন যায়, খেতে মন চায়, তারা আপনার সুইটনারও ইউজ করতে পারেন। আপনার লোকাল মার্কেট থেকে জোগাড় করে নেওয়া যায় আর কি। আমি ঘি এবং আপনার মাওয়াটা একদম লাস্টে ইউজ করবো। আপনি ঘি আর মাওয়াটা লাস্টে দিবেন। আমি এখন মাওয়া দিচ্ছি। এই মাওয়াটা দেওয়ার পরে কিন্তু কালার একটু চেঞ্জ হয়ে যাবে, তাই না? জি, এতক্ষণ যে সাদাটা ছিল সেই সাদাটা আর থাকবে না। সাদাটা আর থাকবে না। এখন যেটা করব, আমি প্রায় 3 স্পুন ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হ্যাঁ, এবং আমরা বাঙালিরা কিন্তু ঘির গন্ধটা কিন্তু খুব পছন্দ করি। খুবই পছন্দ করি। সেটা ভর্তাতেই বলেন হ্যাঁ। বা ভর্তা হাতে বলেন বা যেখানেই বলেন। যেখানেই বলেন। আমার ফিরনি অলমোস্ট শেষের দিকে, আচ্ছা, হয়তো আর ম্যাক্সিমাম 1 মিনিটের মতো লাগবে। আমার চাই ফিরনিটা হয়ে গেছে। আচ্ছা, আমি এখন যেটা করব, এটা পরিবেশন করব। যেটা use করব, এটা ভালো হয় যদি আপনি গরম অবস্থায় যদি ফ্রিজে না রেখে, ফিরনি কিন্তু ঠান্ডা হওয়ার পর অবশ্যই খেতে ভালো লাগে, গরমের থেকে আর কি। মানে এটা আমার অবজার্ভ থেকে। কুচিটাকে আমি একদম বাহির দিক দিয়ে জি, দিয়ে দিব। একটা জিনিস খেয়াল রাখবেন, মানে ডেকোরেশনটা যেন টু মাচ বিজি না হয়। হ্যাঁ, দেখতে মানে মানে কোনো কিছু একবারে এক গাদা করে দিলে যে ওটা দেখতে ভালো লাগে তা কিন্তু না। অ্যান্ড শাহী ফিরনি আপনার জন্য রেডি। থ্যাংক ইউ সো মাচ। আসলে সত্যি কথা বলতে কি ভাইয়া, আমিও শিখলাম, কারণ এত সুন্দর পদ্ধতিতে আপনি ধীরে ধীরে, আর আপনার সেই স্মৃতি, কত চমৎকার সব স্মৃতি মিশিয়ে ছোটবেলার আছে এই ফিরনির সাথে, তো সেগুলো সব আমাদের সাথে শেয়ার করলেন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য, আপনাদের কিছু দেখানোর জন্য, এবং থ্যাংক ইউ এনটিভিকে। সুপ্রিয় দর্শক, দেখলেন তো আমাদের কিন্তু বাঙালি ঐতিহ্যের একটা অঙ্গ ফিরনি। সেই ফিরনিটাকে ভাইয়া এত সুন্দর করে রান্না করলেন। আপনারও কি বাসায় রান্না করতে ইচ্ছে করছে? তাহলে এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে একটি প্যানে 2 লিটার দুধে 10 থেকে 12টি এলাচ, 2 থেকে 3টি দারুচিনি ও তেজপাতা দিয়ে ক্রমাগত নাড়তে হবে। এরপর দুধ সামান্য ঘন হয়ে এলে ব্লেন্ড করা চিনিগুলো পোলাও চাল প্রায় 150 গ্রামের মতো দিয়ে দিতে হবে। এরপর চাল সামান্য ফুটে উঠলে ফ্লেভারের জন্য 2 চা চামচ কেওড়া জল দিয়ে তাতে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। এরপর এতে সামান্য মাওয়া দিয়ে ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। এরপর পুরোপুরি ঘন হয়ে আসলে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলতে হবে। কিশমিশ ও কাজু বাদাম ছিটিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল শাহী ফিরনি। সুপ্রিয় দর্শক, ফিরনি রান্নার সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের দুটো আয়োজন। আগামী পর্বে আবার হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।